আসসালামু আলাইকুম। 2025-26 শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় আছে, সে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি অন্যতম বিশ্ববিদ্যালয় হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। এখানে 3টি অনুষদ অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্যর জন্য মোটামুটি ভালো সংখ্যক আসন আছে। তো এখন আমরা জেনে নিব কোন ইউনিটে কতটি আসন এবং যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য কতটি আসন বরাদ্দ আছে। তো শুরু করা যাক। নেত্রকোনা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ, বাংলা বিভাগের জন্য 50টি এবং ইংরেজি বিভাগের জন্য 50টি, ইতিহাস বিভাগের জন্য 40টি, এবার সামাজিক বিজ্ঞান অনুষদ, অর্থনীতির জন্য 40টি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জন্য 40টি এবং ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়ন অধ্যয়ন বিভাগের জন্য 40টি। এরপর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, এখানে আসন সংখ্যা 40টি। এরপর তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ 40টি আসন এবং ব্যবসায় প্রশাসন অনুষদ এখানে 40টি। মোট আসন পুরো বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের জন্য মোট আসন 390টি আসন। তো এখন আমরা জেনে নিলাম যে কোন বিভাগে কোন সাবজেক্টে কতটি আসন। তো এখন আমরা জানবো কোন সাবজেক্টের জন্য তোমার কি কি শর্ত প্রয়োজন এবং জিএসটি ভুক্ত যে গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় আছে সেখানে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে তোমার জন্য কি কি শর্ত রাখছে এবং কতটি আসন বিভাগ পরিবর্তনের জন্য। তো এখন আমরা জেনে নিই। প্রথমে কলা অনুষদ বাংলা বিভাগ, জিএসটি গুচ্ছভুক্ত যে কোনো ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে। এইচএসসি ও সমান পরীক্ষায় বাংলা বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। অর্থাৎ তুমি যদি বাংলা বিভাগে পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই যে গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়েছে সেখানে পাশ করতে হবে। এরপর এইচএসসি যে তোমার সমান পরীক্ষা আছে সেখানে বাংলায় যে গ্রেডটা আছে সেখানে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। তো জিএসটি এই ইউনিটের জন্য যে বরাদ্দ, বিজ্ঞানের জন্য 15টি আসন বরাদ্দ এবং মানবিকের জন্য 28টি এবং বাণিজ্যের জন্য 60টি আসন, মোট আসন 50টি। তো এরপর আমরা ইংরেজি বিভাগ, জিএসটি গুচ্ছভুক্ত যে কোনো ইউনিটের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে। এইচএসসি সমমান পরীক্ষায় তোমাকে বি গ্রেড থাকতে হবে এবং এখানে বিজ্ঞানের জন্য আসন সংখ্যা 15টি, মানবিকের জন্য 28টি এবং বাণিজ্যের জন্য 60টি, মোট আসন 50টি। এরপর ইতিহাস বিভাগ গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীরা মানে এখানে আবেদন করতে পারবা, শিক্ষার্থীরা আবেদন করতে পারবা। এইচএসসি সমান পরীক্ষা ইংরেজি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এখানে বিজ্ঞানের জন্য আসন সংখ্যা 15টি, মানবিকের জন্য 18টি এবং বাণিজ্যের জন্য 60টি, মোট আসন 40টি। এরপর সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানে গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় আছে সেখানে যে পরীক্ষাটা হয়েছে তোমাকে উত্তীর্ণ করতে হবে যে কোনো ইউনিট থেকে। এখানে শর্ত হচ্ছে এইচএসসি সমান পরীক্ষায় গণিত, যারা বিজ্ঞান ইউনিটে ছিল অর্থাৎ ইউনিটে ছিল তাদের গণিত থাকতে হবে, অর্থনীতি থাকতে হবে মানবিকের ক্ষেত্রে, পরিসংখ্যান বিষয় যে কোনো একটিতে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে। তোমাদের এখানে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে। এইচএসসি সমান পরীক্ষায় গণিত বিষয়ে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে। এখানে বিজ্ঞানের জন্য অর্থনীতিতে আসন আছে 20টি, মানবিকের জন্য 20টি এবং বাণিজ্যের জন্য 10টি, মোট আসন 50টি। এরপর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জিএসটিভুক্ত পরীক্ষায় তোমাকে সকল ইউনিটের উত্তীর্ণ করতে হবে। এইচএসসি সমান পরীক্ষায় জিপিএ তোমার মানে গ্রেড থাকতে হবে ইংরেজিতে বি। এখন আমরা আসন সংখ্যা জেনে নিই। এ ইউনিটের জন্য 15টি এবং বি ইউনিটের জন্য 8টি, সি ইউনিটের জন্য 60টি। তো মোট আসন 40টি। এরপর উন্নয়ন অধ্যয়ন বিভাগ, এখানে আসন সংখ্যা আছে হচ্ছে 40টি। গুচ্ছভুক্ত যে কোনো ইউনিটে তোমার পরীক্ষা উত্তীর্ণ করতে হবে। এইচএসসি সমান পরীক্ষা তোমাকে ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে। জিএসটি বিজ্ঞান ইউনিট মানে বিজ্ঞানের জন্য এখানে আসন হচ্ছে উন্নয়ন অধ্যয়ন বিভাগের জন্য 15টি, জিএসটি বি ইউনিটের জন্য আসন সংখ্যা 18টি, সি ইউনিটের জন্য আসন সংখ্যা 60টি। এরপর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, যেটাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, জিএসটি গুচ্ছভুক্ত বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে উত্তর প্রদান করতে হবে। অর্থাৎ এই বিষয় নিয়ে যারা পড়াশোনা করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই গণিত এবং পদার্থ বিজ্ঞানে উত্তর প্রদান করতে হবে। এইচএসসি ও সমান পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে যারা এই সাবজেক্টে পড়তে যাচ্ছেন গণিতেও এ মাইনাস থাকতে হবে, তোমার পদার্থ বিজ্ঞানেও এ মাইনাস থাকতে হবে। জিএসটি এই বিজ্ঞানের ইউনিটের জন্য 40টি আসন বরাদ্দ।
তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগ। জিএসটি গুচ্ছ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে উত্তর প্রদান করতে হবে। এখানে আসন সংখ্যা 40টি। এইচএসসি সমান পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে কমপক্ষে A- থাকতে হবে। যাদের পজিশন ভালো আছে এবং এইচএসসিতে তোমাদের A গ্রেড নাই, তারা এখানে আবেদন করতে পারবে না। এরপর হচ্ছে ব্যবসায় প্রশাসন অনুষদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ। জিএসটি গুচ্ছভুক্ত যে কোনো ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে। এইচএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞান গণিতে কমপক্ষে B গ্রেড থাকতে হবে। এখানে যারা বাণিজ্যের আছো তাদের কমপক্ষে B গ্রেড থাকতে হবে। এবং এখানে বিজ্ঞানের জন্য আসন সংখ্যা 10টি, বাণিজ্যের জন্য 30টি। এখানে মানবিকের কোনো আসন নেই, মোট আসন 40টি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর পরবর্তীতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন যায়। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।